রসুলের কথা সেই আলোচনা আজকে আমরা করছি। সেই মিলাদুন নবীর জলসা আমরা আয়োজন করেছি। তাই আপনারা রাস্তাঘাটে চলাফেরা না করে বাবা চলে আসেন। বাড়ি থেকে যদি বেরিয়ে আসেন যে আমি মিলাদুন নবীর জলসায় যাচ্ছি, এই নিয়ত করে যদি বেরিয়ে আসেন, ওই প্রতি লোকমা প্রতিটা পা তলার বাদৌলতে 10টি করে নেকি আপনার আমলনামায় লেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যদি 100 পা আসেন, 100 পা আসলে কত হবে? 10টা করে নেকি, 1000 নেকি তোমার আমলনামায় লেখা হবে। আর কি হবে? তোমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার অর্থ আমার আপনার জন্য বেহেশতের মধ্যে একটা বৃক্ষ তৈরি করা হবে। সেই বৃক্ষর যত পাতা তৈরি হবে আমরা কি গুণে শেষ করতে পারবো? এই যে একটা গাছ আছে সামনে, কত পাতা আছে, শেষ করতে পারবো না, বহু সময় যাবে। কিন্তু সেদিন ওই কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যে বৃক্ষটা বৃক্ষটা তৈরি করা হবে সুবহানাল্লাহ বলার বদৌলতে প্রত্যেকে ওই গাছের যত পাতা তৈরি হবে তত সব তার আমলনামায় লেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা যে দরুদ শরীফ পড়েছি, দরুদ শরীফের কতটা নেকি, কতটা সওয়াব আমরা জানি। আমরা তাই অক্ষম, পড়তে পারিনি। পড়তে গেলে আমাদের কষ্ট হয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দরুদ শরীফ আল্লাহ পাক বলতেছে, বান্দা তুমি যদি একবার পড়ো আমি 10 বার পড়ে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি এক হাত আমার দিকে আগে আসো, আমি 2 হাত তোমাদের দিকে আগে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, এক হাত যদি আমরা আগে যাই আল্লাহ রাসূলের আল্লাহর দিকে ধাবমান হই, তাহলে আমার আল্লাহ 2 হাত আগে আসে। তার থেকে আমরা অক্ষম। আমার আল্লাহ পাক সৃষ্টি করেছে বিসমিল্লাহ।